বাঁকুড়ায় নজর। বাঁকুড়ায় বিজেপি নেতার দাদাগিরি, বাড়ির পাশে মদ খাওয়ার প্রতিবাদ আর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ কাঠগড়ায় বিজেপি মন্ডল সহসভাপতি। দেখুন কি হচ্ছিল সেই সময়। তোমরা নিজের আশা বন্ধ করো তবে তো হবে, এখানে সবই হয়। তাহলে এখানে পেটানো যাবে বলো? এখানে তাহলে এখানে সবার সামনে খাচ্ছ, তোমরা নিজের আশা বন্ধ করো তবে তো হবে। কোনো বন্ধ করবে না, আমার ঘর আমি করে বেরাবো না। কি করে খাবে? এইখানটাতেই বসতে হবে, কারো তো জায়গা আছে। এবার ওইখানে ভালোই হচ্ছে, সে ওদের করা হয়ে গেছে, সে সবাইকারই করা আছে। এই রাস্তাতে খেলেই বলবে, একজন বসলে বাইরের লোকগুলো এসে বসে যায়। এটা হচ্ছে আমার ঘর, তোমরা বসেছো দেখলাম, ঘরের সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই মিলে মদে আড্ডা করেছে। ইনি পার্টি অফিসের একজন দায়িত্বে আছেন, উনি আর কি খাওয়াচ্ছেন, আর 100 বার খাওয়াবেনও বলছেন। দেখলেন একবার উৎসবের মরশুমে কেমন মোৎসব চলছে। খোলা আকাশের নিচে মাঠে বসে যার বাড়ির পাশেই ঘটনা ঘটছে, তিনি যখন প্রতিবাদ করতে যান, সেই প্রতিবাদীকে আক্রমণ করা হয়। পুলিশে অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, সুস্থ তো কেউ নয়, সকলের পা টলছে। আর এই বিজেপি নেতা মন্ডল সহসভাপতি, তিনি নিজেকে কি মনে করছেন যে প্রতিবাদ করার পর তিনি আক্রমণ করছেন? এটা কি জায়গা নাকি মদ খাওয়ার? একদমই দেখো, এলাকায় প্রভাব রয়েছে এই বিজেপি নেতার, যে কারণেই তার ঔদ্ধত্য চরমে উঠেছে। এই যে মহিলা অভিযোগ করছে, তিনি জানাচ্ছেন যে প্রায় দিনই তার বাড়ির কাছে এসে মদ খায়। ওই মহিলা 2 ছেলে এবং স্বামী নিয়ে সংসার করে, তার ছেলেরা মেধাবী, লেখাপড়া করছে, একজনা মাধ্যমিক পরীক্ষা দেবে। এই বাড়ির কাছে এসে লোকজন নিয়ে এসে এই ধরনের মদ খাচ্ছে। গতকাল রাতে যখন বারণ করতে যায়, ঠিক তখনই তাকে এই ধরনের কথা বলে এবং তিনি জানায় যে তিনি এখানে মদ খেয়ে বেশ করেছেন, আগামী দিনে তিনি আরো লোকজন নিয়ে এসে মদ খাবেন। একেবারেই তারপরেই তার ছেলে ঘর থেকে বাইরে এসে ভিডিও রেকর্ড করতে থাকে। সেখানে দেখতে পাওয়া যায় মন্ডলের সহসভাপতি রয়েছে, বিজেপির অঞ্চল কনভেনার রয়েছে, বিজেপির শক্তি প্রমুখ রয়েছে। পরপর তাদের ছবি দেখতে পাওয়া যায় এবং তারা এই ধরনের কথা বলতে থাকে যে তারা বেশ করেছেন এবং আগামী দিনে আরো লোকজন নিয়ে এসে এইখানে এই অত্যাচার করবেন। এরপরেই কিন্তু ওই মহিলা অসুরক্ষিত বোধ করছে, যে কারণে রাধানগর ফাঁড়ির দ্বারস্থ হয়েছিলেন। রাতেই তার ছেলের সঙ্গে সেখানে যায়, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে। যেমনটাই তারা বলছে, রাতেই পুলিশ গিয়েছিল, তাদের আশ্বস্ত করেছে এই যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন একটাই, একজন জনপ্রতিনিধি, একজন বিজেপি নেতা, তিনি এই ধরনের মানুষের সুরক্ষার কথা, মানে বিজেপি নেতা বলে তো যা খুশি করার ছাড়পত্র তার কাছে নিশ্চয়ই নেই। অবশ্যই আমাদের নজর থাকবে। অভিযোগকারীর কি বক্তব্য শুনবো। আমার বাড়ির সামনে 2 ফুট দূরে কতগুলো মাতাল এসে এখানে বসে, ওরা চেঁচামেচি করে, মদ খায়। আমি বারণ করি, তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব, তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। প্রধানকে জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা হয়নি। আমি চাইছি যাতে এখানে সুব্যবস্থা হোক। আমি মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। মদ্যপ অবস্থায় যার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, বাঁকুড়া সেই মন্ডল সহসভাপতি, শুনি তিনি কি বলছেন। আমার ঘর, অভিযোগ তো যেটাও করতে পারে, ওটা কি কোনো কথা হয়নি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না, আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো? যে ছবি বাঁকুড়ায়, সেই ছবি রামগড়েও মদ্যপদের হাতে আক্রান্ত। এখানে কি ঘটনা? বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন, তাই রেলকর্মীকে মারধর করা হয়। বোমার আগুনে বাইকের সিট পুড়ে যায়। প্রতিবাদ করলে মারধর মদ্যপ যুবকদের। নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের। রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে 21 তারিখে রেলকর্মী সন্দীপ চ্যাটার্জি, তিনি তার বাড়িতে ফিরছিলেন রামগড়ে এবং তার বাইকের কিছু অংশ পুড়ে যায়। তিনি তারই ফ্ল্যাটের বাসিন্দাকে জানান সেই কথা। হঠাৎই 3 জন মদ্যপ অবস্থায় তার উপর চড়া হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। কারণ কি? তিনি শুধু বলেছিলেন যে কেউ বাজি ফাটিয়েছে, সেই কারণে তার এই বাইক ক্ষতি হয়েছে এবং তার প্রতিবাদ করাতেই মদ্যপ অবস্থায় তাকে বেধড়ক মারধর করা হয় এবং হুমকি পর্যন্ত দেওয়া হয়। সেদিনই তিনি গোটা বিষয়টি নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ আকারে দায়ের করে। ইতিমধ্যে নেতাজিনগর থানার পুলিশ
গোটা বিষয়টি একটি মামলা রুজু করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে যে কারা এর পেছনে যুক্ত রয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু কেন তার উপরে আক্রমণ করা হলো? শুধু বাজি ফাটানোর প্রতিবাদ করাতেই তাকে বেধড়ক মারধর করা হয় এবং মদ্যপ অবস্থায় ছিল এই তিনজনই, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং পরবর্তীতে তাকে হুমকিও দেওয়া হয়। রীতিমতো তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তিনি একজন রেল কর্মী, অফিস থেকেই তিনি ফিরছিলেন। তিনি শুধুমাত্র বলেছিলেন যে এই সিট কভারটি পুড়ে গেছিল, কিভাবে পুড়ে গেল এই কথা বলাতেই মদ্যপ অবস্থায় বেধড়ক তাকে মারধর করা হয় এবং গোটা বিষয়টি কিন্তু নেতাজিনগর থানার পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে। রুমেলা, ওকে। দিওয়ালির দিন রাত্রির আমার অফিস ছিল, হঠাৎ এসে আমি দেখি যে বাইকের প্লাস্টিকটা অসংখ্য ফুটো হয়ে গেছে এবং আমি আমার ফ্ল্যাটের নেবার নিতেশ তিওয়ারিকে বলি, দেখুন দাদা এই বছরও আমার বাইকের প্লাস্টিক এত ফুটো হয়ে গেছে। এবারে বলেছে আমি করেছি, প্রমাণ কি আছে? এবারে উনি বলল না তেরা বহুত প্রবলেম হ্যাঁ, তুঝকো আভি মজা দেখাতা হো। তখন পাড়ার ছেলেদের ফোন করে ডেকেছে, তার মধ্যে একটা ছেলের নাম জানি ছোটকা। ও বলে তুই কেন ওনাকে বলেছিস, তুই চিনিস ওকে? দাদা হয় বলে ফট করে আমার কেয়ারটেকারের টয়লেটের সামনে একটা থাপ্পড় মারে। হ্যাঁ, সবকটাই ইনটক্সিকেটেড অবস্থায় ছিল। আমার হাই প্রেশার আছে, এই দুটো জায়গা এখানে ছিঁড়ে গেছে। কলকাতাতে আরো এক জায়গায় আক্রান্ত প্রতিবাদী, গড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী দম্পতি শোভাযাত্রা থেকে বোমা ছোড়ার অভিযোগ, সন্তানের সামনেই রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, ফ্ল্যাটে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি রৌনকই রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, থানায় তো লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত দম্পতি, তাদের সঙ্গে হয়েছিল কি? দেখো, তোমায় জানিয়ে রাখবো এখনো পর্যন্ত থানায় তারা কিন্তু কোনো লিখিত অভিযোগ জানায়নি। গতকাল ফোন করে জানিয়েছিল। নেতাজিনগর থানার অন্তর্গত গড়িয়া লক্ষ্মীনারায়ণ কলোনির ঘটনা। এই বাড়ি থেকে তার দম্পতি নিচে নেমে এসেছিল, বলা হচ্ছিল নাকি তাদেরকে উদ্দেশ্য করে চকলেট বোমা ছোড়া হচ্ছিল, তার প্রতিবাদ করাই তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং শ্লীলতাহানির মতো একটা অভিযোগ আনছেন, যদিও লিখিত অভিযোগ তারা জানায়নি। এবং পাল্টা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানাচ্ছেন যে গতকালকে নাকি দম্পতির তরফ থেকেই তাদেরকে উদ্দেশ্য করে চকলেট বোমা ফাটানো হয় এবং একজন শিশু যিনি রয়েছে তিনি জখম হয়। তুমি একটু আমাদের সঙ্গে থাকো রৌনক। দম্পতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন স্থানীয়রা, দম্পতির বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠছে, দম্পতির ফ্ল্যাটের সামনে বিক্ষোভ স্থানীয়দের। কি অভিযোগ, যারা এই দম্পতি তারা কি অভিযোগ করছেন, স্থানীয়রাই বা কি বলছেন শুনি, তারপর কথা বলবো রৌনকের সঙ্গে। একটা বড় সাইজের একটা চকলেট বোম নিয়ে ছুঁড়েছে, সেটা এসে আমার পায়ের কাছে পড়েছে। আমি শুধু ওকে বলেছি বলার মধ্যে যে ভাই এরকম করে কেন ছুটছিস, সেইভাবে আমারও লেগে যাবে। হঠাৎ দেখছি কতগুলো ছেলে এসে চড়াও করেছে আমার উপরে, এসে আমাকে মারধর ধাক্কাধাক্কি, কেউ গলাটা পেছন দিক থেকে এসে এরকম করে টিপছে, মেরে মুখের অবস্থা এরকম করেছে, এখানে নীল ছিটে ঠোঁট ফাটিয়ে দিয়েছে, ফেলে আমার পায়ের উপরে লাথি, কোমরে লাথি, পিঠে লাথি, যা তা করেছে আমার সাথে। তারপরে আমাকে আমার হাজবেন্ড যে বাঁচাতে গেছে, দেখুন ওকে এরকম আছড়ে উছড়ে পুরো গলা ধরে কেটে দিয়েছে ওকে। আপনাকে রাস্তা ফেলে মেরেছে? একদম একদম আমার ঘরের সামনে। ধর্ষণের হুমকি দেওয়া এরকম কোনো ধর্ষণের হুমকি? আমি কে বলেছে এটা, কি বলা হয়েছে? যেই ভিডিও দিয়েছি ওটার মধ্যে ওরা ডিরেক্ট বলছে, নিচ থেকে যখন ঘরে ঢুকে গেছি আর পাচ্ছে না, তখন নিচ থেকে অনেক ওদেরকে ডেকেছে যে বেরিয়ে আয়, এই সমস্ত ঠিক না। নিচ থেকে বোম ফেলছে, নিচ থেকে ইট ফেলছে, নিচ থেকে জলের বোতল ছুটছে, এগুলো সমস্ত আমার কাছে ভিডিও আছে। সন্তানের সামনেই রাস্তায় ফেলে মারের অভিযোগ করলেন, অভিযোগকারিনীর বক্তব্য আপনারা শুনলেন। দম্পতির বিরুদ্ধে কিন্তু পাল্টা অভিযোগ আবার স্থানীয়রাও করছে। জানবো আরো বিস্তারিত, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো একেবারে তোমায় দেখাবো, ইতিমধ্যে নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল তা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং স্থানীয়রা যে অভিযোগ করছে যে দম্পতির তরফ থেকে চকলেট বোম ছোড়া হয়েছিল এবং দম্পতির তরফ থেকে কিন্তু মারধরও করা হয়েছিল, এমনটাই অভিযোগ স্থানীয়রা করছে। ইতিমধ্যে নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং দম্পতি যে অভিযোগটা করছে সেই মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছিল, তার ছেলের সামনেই তাকে মারধর করা হয়েছিল। অর্থাৎ দুপক্ষের যে অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু এখনো পর্যন্ত নেতাজিনগর থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। রুমেলা, বেশ, স্থানীয়দের ঠিক কি অভিযোগ শুনুন।
কালকে আমাদের ঠাকুর ভাসান আসছিল, আমরা এখান থেকে আসছিলাম, মেয়ে দুটো ওইখান থেকে আসলো, এসে এবারে কি করেছে এখানে দাঁড়ালো, একটা বাচ্চা আমাদের বাচ্চা ছেলে বাজি ফাটাচ্ছিল, ওকে বলছে আমার পা ধরে ক্ষমা চা, আমাকে ঘুষি মেরেছে। তারপর আরেকটা ঘুষি যে এরকম দিতে গেছে সরে গেছি, ওই ঘুষিটা একটা বাচ্চা ছেলে ঘুষি ওটাই ওর গায়ে লেগে গেছে। আমার ছেলে বাঁচাতে গেছে, আমাকে ছাড়াতে গেছে, ওকে ছাড়াতে গেছে, আমার ছেলের হাতটা কপাত করে ধরলো, ধরে এখানে কামড়িয়ে দিল। ওই বাঙালি ওরা কি ওই ঠেট দিচ্ছে, ওরা ঠেট দিচ্ছে, আবার বাঘাযতীন ভাঙরে গিয়েও ঠেট দিচ্ছে। আমার ভাসুরের ছেলেকে বলছে একটা মেয়ে,